এক ভাই লিখেছেন, আমার ছেলের বয়স 3 বছর 6 মাস। 1.5 বছর বয়সে আমি ওর হার্টের অপারেশন করিয়েছিলাম। আমি মানত করেছিলাম 200তে এতিমদের একবেলা খাওয়ার ব্যবস্থা করব এবং 7টি রোজা রাখবো। ইনশাআল্লাহ আমি তা পূরণ করেছি। আমি আমার ছেলেকে কোরআনে হাফেজ বানাতে চাই। এখন আমি আমার ছেলের জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে পারি, আপনার পরামর্শ চাই। দেখুন, সন্তানকে কোরআনে কারীমের হাফেজ বানানোর জন্য সর্বপ্রথম পদক্ষেপ হবে সন্তানের বাবা এবং মা, তারা সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত জমা দিবে, দোয়া করবে, আবেদন করবে, আল্লাহ আমার এই সন্তানটাকে তোমার কোরআনের হাফেজ, আলেম, দাঈল আল্লাহ বানাইতে চাই, সেজন্য তুমি একটু তৌফিক দিও। এটা হলো 1 নম্বর কাজ। দোয়া করতে থাকবে, একবার না বারবার করতে থাকবে, দোয়ার মধ্যে থাকবে। 1 নাম্বার 2, নিজেরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। অনেক লোক আছে নিজে সুদখোর, ঘুষখোর, 2 নম্বরই কাজ করেন, হারামের সাথে সংশ্লেষ আছে, আবার এদিকে চান যে ছেলেটা হাফেজ হোক। আপনি আপনার সন্তান যদি ভালো মানুষ হোক এটা চান, তাহলে আপনার উচিত আগে নিজে ভালো মানুষ হয়ে ওর সামনে আদর্শ এবং মডেল পেশ করা। আপনি নিজে উল্টাপাল্টার মধ্যে হাবুডুবু খাবেন আর আশা করবেন যে আপনার ঘরে ফেরেশতা হয়ে যাবে, এটা ভুল। এরপরে যে কাজটা করতে হবে, আপনাকে তওবা করে নিজেরা ভালো পথে চলবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন জামাতের সাথে, পুরুষ মহিলারা ওয়াক্ত মতো, এবং সালাতের পরে ভোর রাতে দোয়া কবুলের জায়গাগুলোতে বিভিন্ন সময় আল্লাহর কাছে স্পেশাল ভাবে দোয়া করবেন, আল্লাহ সন্তানটা যেন আমি যেই আদর্শে তাকে মানুষ করতে চাই, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, সেটা যেন হয়, এটা করবেন। এরপর একাডেমিক পদক্ষেপ হিসাবে যে কাজটা করবেন প্রথম, সেটা হলো তার যখন থেকে সে আপনার কথা বলতে শিখে, তারপর আস্তে আস্তে তাকে আরবি অক্ষরগুলো উচ্চারণ করা শেখাবেন। অন্য পড়া লেখা যেগুলো তার জরুরি সেগুলো তো থাকবেই। এই আরবি অক্ষর বর্ণমালা শেখানোর জন্য একজন হাফেজ, কোন একটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, অথবা কোন একটা মাদ্রাসার শিক্ষক বা একজন ভালো হাফেজ, যে হাফেজ তারাবি পড়ায় সুন্দর করে, শুদ্ধ করে, এরকম কোন একটা হাফেজের তত্ত্বাবধানে তাকে নুরানি কায়দাটা পড়াবে। নুরানি কায়দা পড়ানোর 2টা নিয়ম আছে ভাই। একটা হলো যে ঢালাও যে নুরানি আপনার মসজিদে যে আপনার কি বলে কোরআন শিক্ষার আসর আছে, বাচ্চাদের বিভিন্ন হালাকা হয়, সেটা এটা হলো যে মুসলমানের সন্তান হিসেবে একটা কোরআন শেখা দরকার, শিখে দেয়। এখানে পুরোপুরি শুদ্ধতা লক্ষ্য করা হয় না, অনেক সময় শুদ্ধ হয়, কিন্তু আরো আপার ক্লাসের শুদ্ধতা লাগবে হাফেজ হওয়ার জন্য। এই জন্য ভালো কোনো হাফেজকে দিয়ে তার এই ফাউন্ডেশনটা করতে হবে, যে প্রতিটা অক্ষরের উচ্চারণ হবে 100% পারফেক্ট। এটা হবে আপনার প্রথম পদক্ষেপ। এটা যদি করতে পারেন তাহলে আল্লাহর রহমতে আপনার 6 মাসের কাজ 1 বছরের কাজ আগায় গেল। এটা কিন্তু 1-2 মাসে সম্ভব। আমাদের বেশিরভাগ ভাইয়েরা নিজেরা না জানার কারণে এই জায়গাটাতে ভুল করে ফেলেন। আপনি কিন্তু মক্তবের গতানুগতিক পড়া দিয়ে হবে না। যে হুজুরের কাছে দিবেন তাকে বলবেন যে ভাই আমি তাকে হাফেজ বানাবো, অতএব হিফজের যে ফাউন্ডেশন সেটা দিতে হবে। 50 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন আর 5 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন একরকম হবে? অতএব যেহেতু সে হাফেজ বানাতে চাই তাকে, অতএব তার ফাউন্ডেশনটা ওইরকম হইতে হবে, উচ্চারণটা হইতে হবে একদম পারফেক্ট সহি। কোন রকম শুদ্ধ উচ্চারণ আমাদের সবার আছে, কিন্তু যারা হাফেজ তাদের উচ্চারণটা একটু ভালো থাকে আমাদের দেশে। তো এটা করবেন 1। এর পাশাপাশি তাকে হিফজখানায় যখন সে ভর্তি হওয়ার উপযুক্ত হবে তখন তাকে ভর্তি করবেন। সম্ভব হলে বাসার আশেপাশে এমন কোনো হিফজখানা রাখবেন যেখানে আপনি সারাক্ষণ তত্ত্বাবধান করতে পারেন। যদি আসা যাওয়া করে পড়তে পারে খুবই ভালো। আবাসিক থাকা অনেক ফজিলত আছে, উপকার আছে, কিন্তু বাসায় যদি ভালো পরিবেশ দিতে পারেন তাহলে আসা যাওয়াও করতে পারে। আবাসিক দিলে এমন পরিবেশ যেন হয় যেখানে বাচ্চার কোনো কষ্ট না হয়। তার কষ্ট না হয় বলতে এরকম কোনো কষ্ট না হয় যে কষ্টের কারণে সে ভেতরে কোরআনের প্রতি বিদ্বেষী হয়ে ওঠে বা বিতৃষ্ণ হয়ে ওঠে। একজন সাহাবী বলেছেন, লা তুমিল্লা বিহাদাল কোরআন, আল্লাহর এই কোরআন দিয়ে মানুষকে বিরক্ত করিও না। মানুষ যতটুকু নিতে পারে তার চেয়ে বেশি তুমি দিলা। এত বেশি কোরআন পড়াইতে থাকলা যে সে নিতে চাচ্ছে না, তারপরেও জবরদস্তি দিতে চাইলা, তো অতিরিক্ত দিলে সে বিরক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআন দিয়ে কাউকে বিরক্ত করবা না। সেখানে একটা ছোট বাচ্চা, অতএব সে কতটুকু নিতে পারে, তার চেয়ে বেশি প্রেশার হয়ে যাচ্ছে কিনা, তারপরে টর্চার হচ্ছে কিনা, জুলুম হচ্ছে কিনা, এগুলো লক্ষ্য রাখতে হবে। এইসব বিষয়গুলো আপনি তত্ত্বাবধান করবেন, খেয়াল রাখবেন, মনিটর করবেন। 2 থেকে 3 জন আলেম ভিন্ন ভিন্ন, তাদের সাথে পরামর্শ করবেন কোনটা দিলে ভালো হয়।
কোনটায় মারামারি, অতিরিক্ত টর্চার নাই, এবং ঢালাও বিছানা, এক মশারিতে শোয়া সহ যে ঝামেলাগুলো আছে সেগুলো যেন না হয়। হ্যাঁ, সব দিক থেকে চৌকান্না হয়ে দিবেন। এরপরে কিছুদিন পর পর একজন ওস্তাজের মাথা হাতে মনিটরিং করাবেন, ফলো আপ করাবেন যে কদ্দূর আগাচ্ছে বা পিছাচ্ছে। মাদ্রাসার আমলি পরিবেশটা দেখবেন যে ছাত্রদের ভিতরে আমল আছে কিনা, আখলাক আছে কিনা, ভালো কিনা। এই ছেলে মাদ্রাসা ভর্তি হওয়ার পর থেকে তার চরিত্র, তার ব্যবহার, তার আচরণ, তার আমলের প্রতি আগ্রহ বাড়ছে না জায়গা দাঁড়ায় আছে না কমছে, এগুলো সব মনিটর করবেন। আমরা অনেকে আছি যে মাদ্রাসা ভর্তি করে দিছি, একটা পাঞ্জাবি একটা টুপি পরাই দিছি, আর কোরআন আর রেহাল ধরা দিছি, তকরালা দিয়ে দিছি। এখন কি ছেলে হাফেজ হচ্ছে না হাফেজ হইতে গিয়ে আরো নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আমরা আর খোঁজ খবর নিচ্ছি না। খুব তীক্ষ্ণভাবে মনিটর করতে হবে। আর ওই যে প্রথম যেটা বলছি দোয়া, ওইটা পুরা কন্টিনিউয়াসলি চালাইতে থাকতে হবে। আর একটা কাজ করবেন, ওলামা এবং তোলাবাদের মহব্বত করবেন। আমার একটা অভিজ্ঞতা, আলেম বিদ্বেষী মানুষদের ঘরে আলেম বা হাফেজ তৈরি হয় না। আমি বহু মানুষ দেখেছি, নামাজি মানুষ দাঁড়িয়ে আছে, দিনদার, কিন্তু হুজুরদের পিছে লাগার একটা বদভ্যাস আছে। হুজুরদের খোঁচাখুচি। হুজুররা ফেরেশতা না, হুজুররা দুধেরও দোয়া না যে তাদের পিছে লাগা যাবে না। ভুল করলে অবশ্যই যেখানে লাগা দরকার যতটুকু লাগবেন, কিন্তু কিছু মানুষের নেচারই হলো কি, হুজুর দেখলে একটু খোঁচা দিতে মনে চায়। আবার এই মানুষগুলো আমি দেখেছি তাদের সন্তানদেরকে, আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি, অনেক চেষ্টা করছে, মাদ্রাসা ভর্তি করাইছে, এখানে গেছে ওখানে গেছে, মাদ্রাসা পাল্টাইছে, মাগা মানুষ হয় নাই এরা। আর এর বিপরীতে আলেম এবং তালেম আলেমদের প্রতি ভালোবাসা থাকবে, স্নেহ থাকবে, মমতা থাকবে। আল্লাহ তাআলা সাধারণত এই ঘরে যদি অন্যান্য শর্তগুলো ঠিকঠাক মতো পূরণ করে হাফেজ আলেম তৈরি করে দেন, আলহামদুলিল্লাহ। অতএব ওলামাদের ভালোবাসবেন, তালেব ইলমদের ভালোবাসবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, আমি একটা কথা সবসময় বলি, এই যুগে কোটি কোটি টাকার মালিক হওয়া, এটা যে আমার মতো গরিব সে বুঝবে যে এটার গুরুত্ব কত বেশি। যারা আপনারা পয়সা আলা চাঁদের চোখের বড়, আপনারা এটা বুঝবেন না। যারা গরিব মানুষ আছেন তারা জানেন যে কোটি কোটি টাকার মালিক হওয়া এটা কত বড় একটা ব্যাপার, কত বড় একটা টার্গেট, তাই না? বিশ্বাস করেন, আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি হলো এই কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হওয়া যত কঠিন, এর চাইতে বেশি কঠিন এই যুগে সন্তানকে মানুষের মতো মানুষের গড়ে তোলা। চতুর্দিকে বাঘের থাবা, শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন, ওখানে শত শত বাঘ। রাস্তায় পাঠাবেন, সেখানেও বাঘ। মার্কেটে পাঠাবেন, সেখানেও বাঘ। যেই বন্ধু বান্ধবদের কাছে দিবেন একটু রিল্যাক্সের জন্য, ওখান থেকেও বাঘের খাবার মুখে সে পড়বে। এতগুলো থাবা থেকে মুক্ত করে সন্তানকে মানুষ বানাবেন, আল্লাহর কসম, এর চেয়ে কঠিন কাজ এই যুগে আরেকটা না। আপনি নিজে ভালো হওয়া যত কঠিন, আপনার সন্তান ভালো হওয়া তার চেয়ে বেশি কঠিন। আপনি নিজেরটা নিজে মিলেন, আমরা বেশিরভাগ মানুষ মিলাই। আপনি আপনার বাবার প্রতি যতটা শ্রদ্ধাশীল, আপনার সন্তান কি আপনার প্রতি এতটা শ্রদ্ধাশীল? আপনি আপনার মাকে যতটা শ্রদ্ধা করেছেন, এখনো করেন, আপনার সন্তান কি তার মাকে এরকম করে? এর মানে কি আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি না নিচের দিকে নামতেছি? আমি প্রায় সময় বলি, যুবকরা যদি 4-5 জন একসাথে হয়, হাবভাবই অন্যরকম হয়ে যায়। বাসে মনে করেন, পাবলিক পরিবহনে উঠলো, লোকাল বাসে বা ডাইরেক্ট বাসে, যেটাই হোক, ঢাকা চিটাগাঙে বাসে উঠলো, 4-5 বন্ধু কলেজে পড়ে একসাথে উঠছে মনে করেন, তাহলে ওই কন্ট্রাক্টর বেচারা যে টাকা তোলে আর কি, এরে ডাকে কেমনে? স্টাইলটা জানা আছে আপনাদের? খেয়াল করছেন? এ মামা এদিকে এসো, কথা কানে যায় না, কবার ডাকবো তোমাকে, ভাড়া নিয়ে যাও। আর তো যা খুশি তা করবে। আর যদি একা একা উঠে, তাহলে বিড়ালের মতো চুপে চাপে আসতে বানাটা দিয়ে বদল ছেলে মতো দাঁড়ায় থাকে, ঠিক না বেটি? চা দোকানে গেছে মনে করেন 4-5 বন্ধু মিলা, কলেজে পড়ে বা কিছু ইউনিভার্সিটিতে পড়ে, সবার কথা বলছি না, সাধারণ একটা চিত্র এটা। তো দেখা গেল যে মেসিয়ার বেচারা এক ডাক দিছে, হয়তো বেচারা আসতে দেরি হয়েছে, আরেকজন কাস্টমারটা দিয়ে আসছে আর কি, তাইলে এবার তো হাবভাবে অন্যরকম হয়ে যায়, ঠিক না বেটি? রাস্তায় 4-5 জন একসাথে যাচ্ছে, রিক্সাওয়ালা বেচারা বলছে যাবি কিনা, রিক্সাওয়ালা বাপেরও সাহস নাই যাবো না এটা বলবে, ঠিক না বেটি? আহা, অথচ আমরা যে তরুণ দেখেছি এদেশে বেশিরভাগ ক্ষেত্রেই, যে একসময় দেখা যেত যুবকরা মুরব্বীদেরকে দেখলে রাস্তার পাশে কাচুমুচু করে দাঁড়ায় যেত,
বাসে উঠছে একজন বয়স্ক মুরব্বী লিখছে, চাচা আপনি বসেন, ছেড়ে দিত। এখন এগুলো কল্পনা করা যায়? ভালো মানুষ এখনো আছে যুবকদের মধ্যে, আমি বলছি না যে সবাই নষ্ট হয়ে গেছে, কিন্তু সাধারণ যে ঢেউ, এই ঢেউটা ভালো না, খারাপের দিকে যাচ্ছে। এই থাবা থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে বেশি এফোর্ট করা উচিত। আমরা এখন কি করি ভাই, সব বাবা মা নিজে একটা টাকার মেশিন, বাবা মা নিজে, আর ছেলে ধরেন তার ঘরে দুইটা হয়েছে, মেয়ে দুইটা হয়েছে, এগুলারা বানায় কি, কিভাবে টাকার মেশিন বানায়? ধরেন একটা ভালো স্কুলে চান্স পাওয়ার জন্য অনেক অস্থির, কেন? কারণ ভালো স্কুলে চান্স পাইলে ভালো কলেজে যেতে পারবে, ভালো কলেজে পাইলে ভালো ইউনিভার্সিটি যেতে পারবে, এরপরে বিদেশে পাঠাবে। এই সব কিছুর মূল উদ্দেশ্য কি? দিন শেষে ক্যারিয়ার গড়বে, একটা ভালো অবস্থানে যাবে এবং অনেক টাকা পয়সা কামাবে। অর্থাৎ আমি নিজে টাকার মেশিন, আমার ঘরে আরো 4-5টা মেশিন তৈরি করলাম। ঠিক না? ঠিক। কয়জন বাবা মা পাইছেন এই পর্যন্ত আপনারা? আমি তো দেখি না, খুব একটা, খুব আছে, রেয়ার, খুব কম, যে বাবা মা বলেন যে আমার সন্তান ভালো কোনো স্কুলে কলেজে চান্স পাক বা না পাক, মানুষ হোক। এরকম আছে আজকাল? খুব কম, খুব কম ভাইরা আমার। এই জন্য বলছি, এই প্রতিকূল পরিবেশে আপনি সন্তানকে মানুষ বানাবেন, ওর ভিতরে মনুষ্যত্ব থাকবে, মানবতা থাকবে, সে মানবীয় গুণাগুলি অর্জন করবে, অমানুষ হবে না, পশুর মতো হবে না, বেয়াদব হবে না। এটা খুব কঠিন একটা কাজ ভাই, অনেক কঠিন একটা কাজ। আমরা আমাদের সবচেয়ে দামি সম্পদটাকে সবচেয়ে বেশি নষ্ট করি। আপনাদের সবচেয়ে দামি সম্পদ হলো আমাদের সন্তানরা। এর চেয়ে দামি সম্পদ আর আপনার ব্যবসা বাণিজ্য, দোকান পাট, চাকরি বাকরি, ইনকাম, উপার্জন, হালাল হারাম বাজ বিচার করেন না করেন, এই সব কার জন্য করেন? সন্তানদের জন্য করেন। নিজের জন্য কেউ এতটা করে না, এসব কার জন্য করে? মূলত ফ্যামিলির জন্য করে। তো যাদের জন্য করছেন তাদেরকে কিছু পয়সা করে দিয়ে যাচ্ছেন, কিন্তু আসল জিনিসটা দিচ্ছেন, মানুষ বানাচ্ছেন। রিকশাওয়ালাদের সাথে ব্যবহার কি করে, অশিক্ষিত মানুষ, চাচা বাপের বয়সী মানুষ রিকশাওয়ালা, তার সাথে কি ব্যবহার করে, চুলের তন্দন ব্যাস কমলে কি করে। তো এই চিত্রগুলো আমাদের সমাজে আগে এতটা ভয়াবহ ছিল না, এখন যতটা ভয়াবহ আকার। এই জন্য সন্তানদেরকে সময় দিতে হয়। অনেক বাপ আছে মোবাইলে কথা বলতে বলতে বাসায় ঢুকে, আবার যাওয়ার সময় কথা বলতে বলতে যাচ্ছে। ঠিক না ঠিক? বাসায় ঢুকে উনি মোবাইলে ওনার মেসেজ আসছে, হোয়াটসঅ্যাপে এটা আসছে, ওইটা আসছে, এই ব্যবসা ওইটা, উনি এটা নিয়ে বিজি। বাচ্চারা আসতে বলে দূরে যাও, এদেরকে ধরে রাখতে পারো না, আমি ঝামেলার মধ্যে আছি। আহা, আফসোস। এই সন্তানদের হাতেই হয় বেইজ্জত হয়, আর না হলে শিক্ষা পায়, তখন চোখের পানি ফেলে আর কোনো, এবার এসে বলে হুজুর এটা তাবিজ দেন। আপনি বেলগাছ লাগায় তাল পাবেন কোথেকে? আল্লাহ আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলাতে হবে। সন্তানদেরকে সময় দিবেন, তাদের সাথে কথা বলবেন, গল্প করবেন, ওদেরকে ফিল করার চেষ্টা করবেন সে কি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, তার হাবভাব কোন দিকে, গভীরভাবে মনিটর করবেন। কোন ছেলের সাথে চলছে, কোনটার সাথে উঠা বসা আছে, তার মুডের ভিতরে পরিবর্তন কি ইতিবাচক না নেতিবাচক, গভীরভাবে দেখবেন এবং সময় দিবেন। আর আল্লাহর হস্তে বাসায় ঢুকে আর ব্যবসা বাণিজ্য করবেন না। আপনারা তো ব্যবসায়ী মানুষ বেশিরভাগ, বাসায় ঢুকে আর ব্যবসা বাণিজ্য করবেন না ভাই। এত টাকা দিয়ে কি করবেন রে ভাই? মোবাইল স্টপ করে তারপরে বাসায় ঢুকবেন। এবার ফ্যামিলির টাইম, কোনো দোকানদারি আর ব্যবসা বাণিজ্য নাই, সব গোল্লায় যায়, যাক আমার আসলগুলো ঠিক থাকে। কত সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেক বেশি কথা বলে ফেললাম, ভুল কিছু বললে আমাকে মাফ করে দিবেন আপনারা। বাকি এটা সঠিক কথা এবং এটা সত্য কথা যে আমাদের সন্তানগুলো যেভাবে যে ট্র্যাকে থাকা উচিত সেটাতে আজকাল। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা অবিবাহিত ভাই আছেন চিন্তা করছে পুরো সময়টাই বরবাদ, না ভাই বরবাদ না, আপনাদের সময় আসবে ইনশাআল্লাহ।